নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। সেই ভবিষ্যৎবাণী হলো, তিনি বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে। তিনি তখন বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আসবে, দেখা যাবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, চারটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, বান্দার জন্য সেটাকে হারাম জানিয়েছেন, এই চারটি হারাম কাজকে হালাল মনে করবে, এরকম একটা সময় আসবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে অনেক লোক তারা জেনাকে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কোনো দোষের কিছু মনে করবে না। এটা সমাজে স্বাভাবিক হয়ে যাবে, এটাকে খুব সহজ একটা বিষয় মনে করা হবে। এটা যে জঘন্য হারাম, এটার কারণে যে মানব সভ্যতাই বিলুপ্ত হতে পারে, মানব সভ্যতাই ধ্বংস হয়ে যেতে পারে, সেটা মানুষ বুঝবে না। গা সওয়া হয়ে যাবে। ব্যভিচার, জেনা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, এক। দুই, ওয়াল হারির, পুরুষের জন্য সিল্কের ব্যবহার, জামা হিসাবে, পোশাক হিসাবে সিল্কের ব্যবহার, বিশেষ করে সিল্কের পরিমাণ যখন বেশি থাকবে, সিল্কের সাথে যদি সুতো বা অন্য কোনো কিছু থাকে যেটার মধ্যে সিল্কের পরিমাণ কম থাকে, তাহলে সেটা কথা ভিন্ন, সেটা জায়েজ। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে বা পিওর সিল্কের পোশাক পরাটাকে হালাল মনে করবে, এটাকে দোষের কিছু মনে করবে না। ওয়াল খামরা, এবং মাদককে, নেশা জাতীয় জিনিস গ্রহণ করাকে, কেনা বেচা করাকে, এটাকে ভোগ উপভোগ করাকে, এটাকে আস্তে আস্তে মানুষ গাছওয়া বানিয়ে নিবে এবং এটাকে হালাল মনে করবে, এটাতে দোষের কিছু মনে করবে না। 4 নম্বরটা হলো ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের ব্যবহার, হারাম গান, এটাকেও মানুষ হালাল মনে করবে। আজ আমাদের সমাজের যে চিত্র, এই চারটাই যে গোটা সমাজের সবার কাছে হালাল হয়ে গেছে সেরকম না ঠিক, কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখব আজ আমাদের সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে হারাম সম্পর্ক করা, অবৈধ রিলেশন করা, এটাকে তেমন কোনো দোষণীয় জিনিস তো মনে করা হয়ই না, বরং এটাকে সম্পূর্ণ একটা সাধারণ স্বাভাবিক বিষয় মনে করা হয়। ঠিক না ঠিক? যুবকরা তো বটেই, মুরব্বীরা পর্যন্ত ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে এটাকে মনে করে যে এটা এই যুগে, এই বয়সে একটু আধটু করবে। যেই মুরব্বী ছেলেকে বিয়ে দিতে বললে বালেগ হওয়ার পরেও বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই, ওই মুরব্বী আবার ছেলে হারাম সম্পর্ক করলে বলে যে এই বয়সে একটু আধটু তো করবেই। ঠিক না ঠিক? যেই বাবা মা মেয়েকে বিয়ের উপযুক্ত হওয়ার পরও বিয়ে দিতে গড়িমসি করেন, সেই মেয়ে কোন হারামের পথে পা বাড়াচ্ছে তার আলামত যদি টেরো পান, তারপরও বাবা মা বা মুরব্বীরা, দাদা দাদিরা অনেক সময় গা সওয়া ভাব নিয়ে বলেন এই বয়সে একটু আধটু করবেই। হারাম কি একটু আধটু করার কোনো সুযোগ আছে? বিষ একটু আধটু খাইলে মারা যায় মানুষ, নাকি অনেক বেশি খাইলে মারা যায়? একটু খাইলেও অসুবিধা হবে না, ক্ষতি হবে না? ভাইরা আমার, গোটা পৃথিবীকে দেখবেন ইবলিস তার প্রভাব দ্বারায় এমন ভাবে সেট করছে যে চতুর্দিকে জেনার আয়োজন নানাভাবে সে করে রেখেছে। জেনা থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচতে চাইলে সেটা এ যুগে বাঁচাটা এত কঠিন যে এ যুগের সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, সবচেয়ে বড় মুত্তাকি মানুষ যদি আপনি দেখতে চান, তাহলে দেখতে হবে তরুণদের মধ্যে ওই তরুণ যার তারুণ্যে কোনো কালিমা লাগে নাই। যুবকদের মধ্যে সেই যুবক, যেই যুবক তার যৌবনকে হারাম কোন রিলেশন দিয়ে কর্দমাক্ত করেনি, কাদাযুক্ত করেনি, ময়লাযুক্ত করেনি, নোংরা করেনি, অসভ্যতার কোনো কিছু তাকে ছোঁয়নি, এই যুবক হলো এই যুগে আসহাবে কাফের যুবকদের মতো তাকওয়ার উপরে চলনেওয়ালা যুবক ইনশাআল্লাহ।
একইভাবে যারা কর্মঠ, যারা কর্মজীবনে পা দিয়েছেন, তাদের মধ্যে যদি আপনি সবচেয়ে মুত্তাকি মানুষ দেখতে চান, সবচেয়ে পরহেজগার মানুষ দেখতে চান, সবচেয়ে নেক মানুষ দেখতে চান, তাদের মধ্যে যদি এই যুগের সবচেয়ে বড় আবেদ আল্লাহর ওলি দেখতে চান, তাহলে দেখবেন সেই লোককে, যে লোকের প্রতিটি টাকা প্রতিটি পয়সা টনটন করে বাজালে বাজবে, হারাম তো দূরের কথা, হারামের সমস্ত লেশ থেকে সে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখার জন্য যুদ্ধ করে, রীতিমতো স্ত্রীর সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সমাজের সাথে নিজেকে এক ঘরে করে ফেলে হলেও হারামের ধারে কাছে যায় না। নিজের শরীরে, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পকেটে, নিজের ইনকামে হারামের ছিন্নটুকু পর্যন্ত ঢুকতে দেয় না, প্রবেশ করতে দেয় না। এর জন্য যে সংগ্রাম করে, এ হলো কর্মজীবী মানুষদের মধ্যে আল্লাহর জমিনে একজন মানুষরূপী ফেরেশতা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন দাড়ি টুপি রাখা যত সহজ, জামা জুব্বা পরা যত সহজ, এমনকি 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া যতটা সহজ, হালালের পথে থাকা, জিনা এবং ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করে চলতে পারা এ যুগে তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর যে আমল যত কঠিন হয়, ওই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা এবং মর্তবা অত বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযমাল জাযা মা আযমিল বালা। কষ্ট যত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব এবং বিনিময় সেরকম বেশি দেন তিনি। যে আমল করতে কষ্ট যত বেশি হয়, এই যুগে নামাজ কালাম পড়তে বেশি কষ্ট না হক হালালে চলা বেশি কষ্ট? মা বাবা বলে নামাজ রোজা কর, আর টাকা পয়সারও তো দরকার আছে, হারাম খা, এটা বলে না। কি বলে? টাকা পয়সারও তো দরকার আছে। তো টাকা পয়সার দরকার আছে, আমি তো টাকা পয়সার জন্য চেষ্টা করতেছি না, এত কড়াকড়ি করলে হয় না, আল্লাহ মাফ করবে। মা বাবা প্রবোধ দেন, অনেক মা বাবা, অনেক অভিভাবকরা আছে না, না এরকম? যেদিকে যাবেন সবাই শুধু পয়সা চায়, সবাই স্বার্থ চায়। ছেলে বলবে বাবা পয়সা দরকার, আমার বন্ধুর বাবা কত কিছু নিয়ে আসে, হ্যাঁ কত কিছু দেয়, জন্মদিনে কত টাকা খরচ করেছে, তুমি কি করলা? ছেলেও আপনাকে ফুসলাবে যে হালালের গন্ডি ছেড়ে একটু হারামে যান, না হলে পয়সা তো বাড়তেছে না। স্ত্রী আপনাকে ফুসলাবে, নিজের জন্মদাতা মা বাবা হয়তো ফুসলাবে, সমাজ আপনাকে ফুসলাবে, বন্ধু বান্ধব আপনাকে ফুসলাবে। আর পয়সা নাই, মা বাপের কাছেও কদর নাই, বউয়ের কাছেও নাই, ছেলে মেয়ের কাছেও নাই, হুজুরদের কাছেও নাই। ঠিক না ভাই? ঠিক। আমরা হুজুররাও মনে করেন পয়সা কড়ি আছে তাইলে কদর করব, মাশাআল্লাহ হাজী সাহেব আল্লাহ রাস্তায় খরচ করবেন। আর বেচারা হক হালালি চলতে গিয়ে পয়সা কড়ি নাই, গরিব মানুষ, কিন্তু হক হালালি চলে, নিজে খাইতেই কষ্ট হয়, আমারই কোত্থেকে দিবে দিনের জন্য, ইসলামের জন্য। তো এই ব্যক্তিরা আমরা অনেক হুজুররাও পছন্দ করি না, সব হুজুররা না, সব হুজুররা তো একরকম না। যে সমস্ত হুজুররা, যে সমস্ত ওলামা একরাম সত্যিকারের কোরআন এবং হাদিসের অনুসারী, এবং কোরআন হাদিস তাদের ভেতরেও আছে, ইলমেও আছে, আমলেও আছে, তাদের কথা ভিন্ন আলহামদুলিল্লাহ। তো এই যে গোটা সমাজ আপনাকে চায় আপনি হারামের দিকে যান, কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, সেটা কি বেশি দূরে না কাছে? অনেক দূরে, তাই না? কিয়ামতের ময়দানের কথা বললে আমাদের কাছে একটু অবাক লাগে, হুজুর কি বলি, তো অনেক পরের কথা। এখন নগদের কথা বলেন হুজুর, নগদে আমরা বিশ্বাসী। আহা, কিয়ামত অনেক দূরে ভাই। আপনি হারাম উপার্জন করেন, আজকে রাতে ঘুমোতে গেলে আপনি যে সকালে উঠতে পারবেন বা আমি উঠতে পারবো, কোনো গ্যারান্টি আছে ভাই? যদি না থাকে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, তার হিসাব শুরু হয়ে যায়। এই মজলিসে বসেও কিয়ামত শুরু হয়ে যেতে পারে আমার, ঠিক না ঠিক? তাহলে আমার যখন কিয়ামত শুরু হবে, যখন আমাকে একটি পয়সার জন্য, একটি টাকার জন্য যখন জবাবদিহি করতে হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, কিভাবে করেছো, কোথায় ব্যয় করেছো। ছেলে চেয়েছে আর তুমি অমনে খরচ করে দিলা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি জিনিসকে হারাম মনে করা হবে। তার প্রথমটি বলতে গিয়ে বলেছিলাম, প্রথমটি হলো জেনা। জেনাকে আজ হালাল করার জন্য শয়তান ফরম্যাট চেঞ্জ করে ফেলেছে। খেয়াল করেন, জেনা এই শব্দটা যদি কোরআনে ব্যবহার হয়েছে, মুসলমান এটা শুনলে আতঙ্ক বোধ করে, হারাম জানে, এই জন্য পুরো শব্দটাই চেঞ্জ করেছে ইবলিস। সমাজ এটার নাম দিচ্ছে রিলেশনশিপ। এটার নাম কি দিয়েছে? রিলেশনশিপ। রিলেশনশিপ শব্দটার অর্থটা তো খারাপ না, কিন্তু সাধারণত সচরাচর রিলেশনশিপ বলতে যেটা বোঝানো হয় সেটা আমরা সবাই কম বেশ জানি। তাহলে জেনাটাকে রিলেশনশিপ নাম দিয়েছে, সুদটাকে ইন্টারেস্ট অথবা মুনাফা এবং নানা নাম দিয়েছে। আর ছেলে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে তার নাম আপনার জিএফ, মেয়ে কোনো হারাম সম্পর্ক করলে তার নাম বিএফ। মানে বিষয়গুলোকে এমন করে ফেলা হয়েছে, নাটক সিনেমাতে পর্যন্ত এগুলো যখন বলা হয় কোনো প্রকার রাগঢাক নাই, জড়তা নাই, অর্থাৎ আস্তে আস্তে অপরাধের বোধটুকু উঠে যাচ্ছে। ওই যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন তারা জেনাকে হালাল মনে করে দোষে কিছু মনে করবে না। এখন এই যে জিএফ বিএফ এগুলোকে কোনো দোষে কিছু মনে করা হয়? এমনকি নামাজি বন্ধু তার বন্ধুর সাথে কথা বলার সময় জিএফ বিএফ এই সমস্ত আলাপ আলোচনা করছে। ঠিক বেশিরভাগ ক্ষেত্রে যাদের তওবা নসিব হয় না, সেভাবে বেশি করে তওবা নসিব হয় না, তারা হারাম রিলেশন করার কারণে একটা পর্যায়ে যখন বৈবাহিক জীবনে আসে তাদের জীবনে সে সম্পর্ক থাকে না। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের মুরব্বীরা যারা আছেন, চাচা মিয়ারা আছেন, শতকরা 99 জন বললে ভুল হবে, তারও বেশি। হাজারের মধ্যে 999 জন বললেও ভুল হবে, আরো বেশি হবে। চাচা চাচিদের পারস্পরিক দাম্পত্য জীবনে যে বোঝাপড়া ছিল, যে ভালোবাসা ছিল, আজকাল তরুণরা সেটা স্বপ্নে কল্পনাও করতে পারবে না। চাচাকে দেখেন এখনো চাচিকে ছাড়া বাঁচে না, চাচি চাচাকে ছাড়া বাঁচে না। বাইরের কথা চিন্তা করবে, পরকিয়া করবে, হারাম সম্পর্ক করবে, এই চিন্তা খুব রেয়ার, মুরব্বীদের মধ্যে পাবেন না। অনেক ভালোবাসে তারা একে অন্যকে, তাদের জীবনে সংগ্রাম অনেক বেশি ছিল। চাচা মেয়েকে জিজ্ঞাসা করেন, চাচিকে ভালো করে কাপড় চোপড়ও কিনে দিতে পারে না, মার্কেটিং তো পরের কথা। চাচিরও জিজ্ঞাসা করেন, সারাদিন ধান সিজাইতে সিজাইতে, আপনার গরু ছাগল রাখতে রাখতে, লোকজনকে খাওয়াতে খাওয়াতে, 5-7টা 10টা 12টা বাচ্চা কাচ্চা পালতে পালতে স্বামীকে একটু একান্তে সময় দেওয়ার সুযোগও ভালো করে পায় নাই। এরপরেও যে ভালোবাসা তাদের মধ্যে হয়েছে, এই ভালোবাসা আজকের যুবকরা কল্পনাও করতে পারে না। কারণ কি? কারণ হলো আজকের যুবকের কাছে পয়সা আছে, যুবতীর কাছে সময় আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা এমন পদ্ধতিতে ভালোবাসাকে তারা ব্যবহার করে যেই পদ্ধতির অনুমোদন ভালোবাসার সৃষ্টিকর্তা দেন নাই, যার কারণে ভালোবাসার নাটক করে, অভিনয় করে, লেখালেখি করে, জান দিবে, জীবন দিবে, হান করবে, তান করবে। এগুলো সব বদমাইশি এবং স্বার্থপরতা বেশিরভাগ ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে ছলনা, নিজের সঙ্গে নিজের প্রতারণা। প্রকৃত ভালোবাসা এটা থেকে আমাদের যুবকরা মাহরুম এবং বঞ্চিত। যারা বৈধ ভালোবাসা ছাড়া আর কোনো পথায় যায় না, তাদের কাছে যে একান্তে তাদের জীবনটাকে একটু অ্যানালাইসিস করে দেখেন। পশ্চিমা দেশগুলো ধ্বংস হয়ে গেছে ভাই, আল্লাহর কসম, তাদের পারিবারিক সিস্টেম বহু আগেই ধ্বংস হয়ে গেছে, শেষ। মুসলমানদের সমাজকে ধ্বংস করার জন্য নানা রকমের আয়োজনে, যে কয়দিন পরে আসছে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে সেই ডে, যুবকদের চরিত্রটাকে শেষ করার জন্য। কেউ যখন নিজে বিবস্ত্র হয়ে যায়, সে চায় অন্যজনও বিবস্ত্র হয়ে যাক। কেউ যখন নিজে পাগল হয়ে যায়, সে চায় অন্যরাও পাগল থাকুক আমার মতো। এই অসভ্যরা, যারা অসভ্যতার কারণে অশ্লীলতার জোয়ারে ভাসিয়ে তাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করে দিয়েছে, যুবক ভাই আমার, তারা আপনাকে ধ্বংস করতে চায়। আল্লাহর ওয়াদা কখনো ব্যতিক্রম হয় না। আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, শয়তান আপনার শত্রু, শয়তান আপনাকে শেষ করতে চায়। শয়তানের মুখে চুনকালি দিয়ে নিজের সঙ্গে সংগ্রাম করে জেনা ব্যভিচারের সমস্ত সম্পর্ককে চিরতরে ছিন্ন করে পবিত্রতার পথে আসুন, নিজেকে পরিচ্ছন্ন করুন, আল্লাহর রহমতের ছায়াতলে আসুন। দেখবেন কেউ বলতে হবে না, আপনি নিজে ফিল করবেন এক পবিত্র জীবন, এক পবিত্র অনুভূতি, এক পবিত্র আনন্দ। আপনার জীবনে বারাকা হবে, কল্যাণ হবে। কাজে মনোযোগ দিন, পরিশ্রম মনোযোগ দিন, ব্যবসা বাণিজ্য করুন, চাকরি বাকরি করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, সমাজমুখী কাজ করুন, আত্ম উন্নয়ন করুন। হারামের সাথে সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন, ব্যভিচারের এই হারামটা এত ভয়াবহ হারাম, এটা যদি কারোর ভিতরে একবার ঢুকে ইবাদতের স্বাদকে তছনছ করে দেয়, নষ্ট করে দেয়, আল্লাহর সাথে সম্পর্ককে নষ্ট করে দেয়, তার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়।
সে মনে করে অনেক ভালোবাসাবাসি চলছে, আসলে এগুলো সব ভাঁওতাবাজি ছাড়ার কিচ্ছু না। ভালোবাসার শিক্ষক দুনিয়াতে কারা? ভালোবাসা মানে, ভালোবাসা শুনতে এখন মনে হয় 2 নম্বর জিনিস, মেড ইন চায়না। এই জিনিসটা শিক্ষক কারা ভাই? এটা শিক্ষক হলো যারা নাটক সিনেমা করে, তাই না? তারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয়, কিভাবে করতে হবে, কিভাবে কার মেয়েকে ধরে পালায় চলে যেতে হবে, সমাজের সাথে সংগ্রাম করতে হবে, মাইদ্যর খাইয়াও তারপরে বেহায়ার মতো ওর জন্য আপনার হারাম সম্পর্ক ধরে রাখতে হবে, ধর্ম আলাদা তারপরেও আপনার অবৈধ সম্পর্ক করতে হবে। এই সমস্ত সারাদিন ট্রেনিং দেয় কারা? বিভিন্ন মডেল, নায়ক নায়িকারা। এটাই হলো এগুলোর মূল আয়োজন, তাই না? এদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে একটু খোঁজ খবর নিয়ে দেয়। খোঁজ খবর নেওয়া লাগবে না, পত্রিকার পাতা খুললেই দেখবেন, টেলিভিশনের দিকে তাকালে, নিউজ দেখলেই বুঝবেন এদের জীবনে, পারিবারিক জীবনে খুব সুখে থাকে এরা, তাই না? এক একটার 5 নম্বর বিয়ে, 6 নম্বর বিয়ে, 7 নম্বর বিয়ে, 2 মাস পরে ভাঙে, 3 মাস পরে ভাঙে, 10 লাখ খরচ, 20 লাখ খরচ, 30 লাখ খরচ, 50 লাখ খরচ, কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করে 2 মাস পরে ভেঙে যায়, জোড়া লাগে না। কারণ মেড ইন চায়না যে থাকবে না, ওইটা ভেঙে যাবে। ওটা যতই জোড়া দিতে থাকবে বা চেষ্টা করলেও রাখতে পারবে না। হারামকে না বলার মতো ইমানের শক্তি আছে তো যুবক? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করুন, আমাদের ইমানকে আপনি বৃদ্ধি করুন। সমাজের গড্ডালিকার স্রোতে জাহান্নামের দিকে সমাজের মূল অংশ, বড় অংশ ছুটে চলেছে। আমি একা চলবো না এর পথে, আমার আল্লাহ আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 4টি অপরাধের মধ্যে প্রথম অপরাধ জিনার অপরাধ। এটাকে মানুষ হালাল মনে করছে, দোষের কিছু মনে করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রকে হেফাজত রাখার তৌফিক দান করুন। যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পেরেছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে ছায়া দিবেন। কিয়ামত দূরে নয় ভাই, অনেক কাছে। আল্লাহ তাআলা যাদেরকে পবিত্র জীবন দিয়েছেন, তাকওয়ার জীবন দিয়েছেন, তাদের কাছে যেয়ে দেখেন যুবক, আপনি আপনার বন্ধু বান্ধব মহলে খুব আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন লিড করেন, আপনি যথেচ্ছা করেন, স্বেচ্ছাচারিতা করেন। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কিছু যুবক আছে দেখবেন রশি দিয়ে টেনে জগতের সমস্ত লোভ দিয়ে তাদেরকে পাপের পথে আনতে পারবেন না। ওই লোকগুলোর সাথে একটু উঠা বসা করে দেখেন, তারা তাদের ফিলিংসটা যদি আপনাকে শেয়ার করতে পারে, আপনি আপনার জীবনের সমস্ত ভোগকে উষ্ঠা মরে ফেলে দিয়ে আল্লাহর রহমতের ছায়াতলে আসবেন ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, সিল্ক। এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু পুরুষরা এখন সিল্ক পরেন তো পরেন, সিল্কের জামা দেখেন না?